This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হুগলি ষণ্ডেশ্বর মন্দির এলাকা, এখনো বিদ্যুৎহীন শহরের একাধিক এলাকা। গতকাল সন্ধ্যার পর গঙ্গা বক্ষ থেকে একটা ঝড় ওঠে, পাক খেয়ে একাধিক গাছ, ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা যাকে বলছেন টর্নেডো। গতকাল থেকে এখনো বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ শুরু করেছে। চুঁচুড়া ষণ্ডেশ্বর তলায় বৈশাখী মেলা চলছে। হঠাৎ ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় সেই মেলার দোকানপাট, ছোটদের রাইডিং। বাসিন্দারা জানান, ঝড় প্রথমে বৃষ্টি শুরু হয়, তারপর হঠাৎ একটা পাক খাওয়া ঝড় সব উড়িয়ে নিয়ে যায়। ইলেকট্রিক পোস্ট ভেঙে তার জড়িয়ে যায়। মন্দির সংলগ্ন অনেক গাছ ও গাছের ডাল ভেঙে যায়। ষণ্ডেশ্বর মন্দিরের কোনো ক্ষতি না হলেও গাছের ডাল পড়ে একটি ছোট্ট মন্দিরের ওপর পরে সামান্য ক্ষতি হয়। ঝড় ষণ্ডেশ্বর তলা পেরিয়ে শ্যামবাবুর শ্মশান ঘাটের দিকে চলে যায়। সেখানেও বিদ্যুতের খুঁটি উপড়ে দেয়। গাছ ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হন এক দোকানদার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ব্যান্ডেল বন মসজিদের পাশে গাছ ভেঙে পড়ে একটি বাড়িতে আটকে পড়েন দুই মহিলা। তাদের জানালা ভেঙে উদ্ধার করে দমকল। রাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু করে পৌরসভার কর্মীরা, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পারিষদ সদ জয়দেব অধিকারী জানান, ঝড়ের শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাছ কেটে সরাতে কিছুটা সমস্যা হচ্ছে। উত্তর চন্দ্রনগর খুশগুলি শ্যামবাবুর ঘাটে বাড়ি চাপা পড়েছে গাছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ভেঙে পড়ে গেছে, মানে ঝড়ের ইয়েটা আটকাতে পারেনি। না, মোটাটা এরকম পড়লে আর আটকানো যায়? গাছ উল্টে গেছে তো, গাছ উল্টে গেছে। ওই শ্যামবাবুর ঘাটে ওখানে পোল ভেঙে পড়ে আছে। আজকে সারানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, সন্ধ্যেবেলায় ঝড় বৃষ্টি তো আরম্ভ হলোই। হট করে একটা ঝড় হলো, দমকা হাওয়া ঝড়, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তছনছ করে দিয়ে গেল। মানে ওই ঝড় আমরা সত্যি এতদিন এখানে থাকি, বাসিন্দা আমরা দেখিনি কোনোদিনও। খুব বাজেভাবে ঝড়টা জোর, মানে হাওয়া টর্নেডোর মতো, মানে ঝড়টা ঘুরতে ঘুরতে এই গাছগুলো ফেললো, ওদিকে দুটো পোল ফেললো, মানে গাছের ডালগুলো উড়ে গিয়ে ওইখানে পোল ভাবুন ভাঙলো। মানে কেমন ঝড়টা এসছে, মানে কয়েক সেকেন্ডের জন্য তছনছ আমাদের সব কিছু। আর সারা তো কারেন্টও নেই আমাদের। আজ কল যে অবস্থা আমাদের আমরাই জানি। পুরো কারেন্ট অফ করে দিয়েছে। পুরো কারেন্ট অফ করে দিয়েছে। ওখানে পোল দুটো নেই, দেখে আসো, সব পোল দুটো উড়িয়ে দিয়েছে পুরো। আর এই যে নাগরদোল্লা নাকি এটাও ভেঙে গেছে? হ্যাঁ, এইটা এই গাছটা ঝড়টা মানে এই কন্যার ঘেসে গেছে, তো এই গাছটা ফেলে দিয়েছে। মানে এমন যে ঝড়টা এই কন্যার বেসে এসছে। কয়েক সেকেন্ডের ঝড় এটা, এই টর্নেডোর মতন অবস্থাটা। তারপর এই সমস্ত ভেঙে চুরে এক কাণ্ড হয়ে গেল একদম। এখানে একটা দোকান ছিল, সেই দোকানের ইয়ে দুমড়ে গেছে। তারপর আপনার ওর পিঠেও লেগেছে বলতে ওরই খালি লেগেছে, আর কারো সেরকম কিছু লাগিয়ে দিত। হাসপাতালে তো নিয়ে গেছে? না, একে হাসপাতালে নিয়ে যেতে হয়নি। আর এখানে তো অনেক গাছ ফাছ ভেঙে গেছে। হ্যাঁ, প্রচুর গাছ ভেঙে গেছে এখানে। আপনার কোন সাগমানি 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে একদম লন্ড বন্ধ করে দিয়েছে। এখান থেকে গিয়ে শ্যামবাবু ঘাটে, আপনি শ্মশান ঘাটের দিকে যান, শ্মশান ঘাটে দেখতে পাবেন, ওইখানে হসপিটালে ভর্তি আছে একজন। কোমর টোমর ভয়ে সব ভেঙে গেছে। হ্যাঁ, পায়ে 5খানা সেলাই করেছে। মানে বুঝেই ওঠা যায় নিচে ঝড়টা। আরে আমরা তো এখানে বসে থাকি, জাস্ট খালি উঠে তখন বাড়ি চলে গেছি। তারপর শুনলাম এই অবস্থা, মেঘ করছে। দেখো আমি এমনি অসুস্থ। কিরকম ঝড়টা হলো? এরকম ঝাপটা হলো 2 মিনিটের মধ্যে হলো, সব শেষ। আর কি ক্ষতি হলো? এই তো দেখতেই তো পাচ্ছেন ক্ষতি হলো। মানে এই যে আপনাদের বাচ্চাদের যে বেবি ট্যাক্সি যেটা, সেটা ভেঙে গেছে। গাছ ভেঙে পড়েছে উপরে।
এখন তো এটা সারাতে হবে তো নাকি? সারাতে তো হবে। আপনারা কি তখন মানে অন্য জায়গায় আশ্রয় নিলেন নাকি যখন ঝড়? এইখানেই ছিলাম, সামনেটাই ছিলাম। ও বৃষ্টি আবার ঝড় দুটো একসঙ্গে। একসাথে। ঝড়টা কি ঘুরছিল, পাক মারছিল? ঘুরছিল মানে এমন মানে 2 মিনিটের মধ্যে হয়েছে, বেশিক্ষণও নয়, 2 মিনিটের মধ্যেই এত কিছু হয়ে গেছে।